টাইপ 3-তে পিতা পুত্রের বয়সের অঙ্কের ক্ষেত্রে 3টা কাল উল্লেখ থাকবে। একটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত বলতে কোনটা? যদি আমাদের প্রশ্নে পূর্বে উল্লেখ থাকে তাহলে পূর্বে থাকলে হবে অতীত, পূর্বে বা যদি আগে থাকে তাহলে সেটা অতীতকালের ভিতরে থাকবে। আর যদি পরে থাকে তাহলে ভবিষ্যৎ। আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে, কোনো কাল যদি উল্লেখ না থাকে তাহলে মনে করতে হবে যে বর্তমান কাল উল্লেখ আছে, ঠিক আছে? আর যদি বর্তমান উল্লেখ থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এটা বর্তমান কাল। এখন আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 2টা সত্য থাকবে। দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা সত্য, আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা সত্য, ঠিক আছে? এবার আমাদের প্রথমে কি করতে হবে, অঙ্কটা ভালোভাবে পড়তে হবে, পড়ে 3টা কাল আমাদের কি মার্ক করতে হবে। দেখেন এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বর্তমান কালকে মার্ক করা হয়েছে, কারণ এখানে কোনো কাল উল্লেখ নেই। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, এখানে কোনো কাল উল্লেখ নেই, তাহলে এটা বর্তমান কালে আছে। আর 10 বছর পূর্বে, তাহলে এটা হচ্ছে পূর্বে আছে, তাহলে এটা অতীতকাল। আর 10 বছর পরে, তাহলে এটা ভবিষ্যৎ। তাহলে এইভাবে আমাদের 3টা কাল কী করতে হবে, প্রথমে মার্ক করতে হবে। তারপরে কী করতে হবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক এইভাবে আমাদের সাজাতে হবে। কারণ অতীতের পরে বর্তমান, বর্তমানের পরে ভবিষ্যৎ, এইভাবে কাল সাজিয়ে লিখব। এখন দেখেন এভাবে লেখা হয়েছে যে 10 বছর পূর্বে, যেহেতু অতীত 10 বছর পূর্বে, এটা বর্তমান, আর 10 বছর পরে ভবিষ্যৎ, 10 বছর পরে। এখন এই 2টা সত্য থেকে আমাদের একটাকে ধরে নিতে হবে। এখন কোনটা ধরব? যদি 2টা সত্যের ভিতরে বর্তমান কাল সত্যের ভিতরে থাকে তাহলে বর্তমানকে ধরতেই হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। আর যদি বর্তমান কাল সত্যের ভিতরে না থাকে তাহলে অতীত, ভবিষ্যৎ যে কোনো 2টার থেকে একটা ধরতে হবে। কোনটা ধরবো? যেটা বামে থাকবে সেটাকে ধরবো। যদি অতীত আর ভবিষ্যৎ থাকতো তাহলে অতীতকে ধরতাম, যদি বর্তমান ভবিষ্যৎ থাকতো তাহলে বর্তমান ধরতাম, ঠিক আছে? এইভাবে। এখন দেখেন যেহেতু বর্তমানকাল উল্লেখ, পিতা ও পুত্রের বয়স সমষ্টি 80 বছর, বর্তমান কালটা উল্লেখ আছে, তাহলে আমাদের এটা ধরতে হবে। আর এটা কি 10 বছর পূর্বে, তাহলে অতীত। তাহলে যেহেতু বর্তমান সত্যের ভিতরে আছে তাহলে ওরা বর্তমানকে আগে ধরে নিলাম। তো এই জন্য ধরা হয়েছে, দেখেন পিতা ও পুত্রের বয়স সমষ্টি 80 বছর, তো ধরেছি পুত্রের বয়স x বছর। এখন সমষ্টি যদি পিতা পুত্রের বয়সের যোগফল 80 বছর, তাহলে পিতার বয়স কত হবে? এই 80 থেকে যদি পুত্রের বয়স বাদ দিই তাহলে পিতার বয়স পাবো। তাহলে কি হলো, ধরে নিলাম পুত্রের বয়স x বছর, পিতার বয়স 84 মাইনাস x বছর। এবার দেখেন যেহেতু বর্তমান কাল আমরা পেয়েছি না, এখন অন্য 2টা আমরা আন্দাজে লিখতে পারবো। দেখেন যদি আমরা বর্তমান থেকে বামে যাই তাহলে সব বিয়োগ করব। আর যদি এখান থেকে ডানে যায় তাহলে আমরা একে যোগ করব। দেখেন এখানে পুত্রের বয়স হচ্ছে x বছর, তাহলে 10 বছর পূর্বে, তাহলে এক্সের থেকে 10 বিয়োগ করবো, যেহেতু আমরা বামে আসতেছি না এই জন্য অতীতকালে আসতে কি বিয়োগ করব। এখন কোনটা বিয়োগ করব? এই 10টা বিয়োগ করব। তাহলে এই পুত্রের বয়স পেলাম কত? x মাইনাস 10, আর পিতার বয়স পেলাম 84 মাইনাস x মাইনাস 10, তাহলে এটা। এবার এখান থেকে যদি আমরা ডাইনে যাই তাহলে কী করবো? যোগ করব। তাহলে কি হবে, কি x প্লাস 10 আর হচ্ছে 84 মাইনাস x প্লাস 10। তাহলে আমাদের কি কাজকে যেখান থেকে ধরে নেব ওখান থেকে যদি আমরা বামে যাই তাহলে মাইনাস করব, আর ডানে গেলে প্লাস করব। এবার যেহেতু আমরা এই সত্যটা যে সত্য 2টা সত্য দেওয়া আছে, এখন যে সত্য দ্বারা ধরে নেব আর পরবর্তী সত্য দ্বারা সমীকরণ তৈরি করব। এই যে সমীকরণটা, এই সমীকরণ তৈরিটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এটা তৈরি করতে পারলে কী হবে, অঙ্ক হয়ে যাবে। এখন দেখেন আমরা তো এটা ধরে নিয়েছি তাই না, আর এটা আছে 10 বছর পূর্বের ঘটনা, তাহলে 10 বছর পূর্বে এটা সত্য ছিল এই 2টা, তাহলে এইটা দ্বারা আমরা ধরে নিলাম। আর এই সত্য দ্বারা কী করব, সমীকরণ তৈরি করব। দেখেন 10 বছর পূর্বের ঘটনায় কি বলছে, তাদের বয়সের অনুপাত কত? 5:3। তাহলে দেখেন তাহলে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত কী হবে? 5:3, যেহেতু 5:3, তাহলে 5 এটা কিন্তু আগে কি পিতা, যেহেতু পিতার বয়স কি সবসময় বেশি হয়, তাহলে পিতা 5 কিন্তু পিতার বয়স, ঠিক আছে? তাহলে পিতা আগে লিখতে হবে। এবার দেখেন তাহলে কী হবে, পিতা ইস্টু পুত্র, তাহলে পিতা ইস্টু পুত্র লেখা হচ্ছে কত? 5:3। এটা কিন্তু আমাদের সমীকরণ তৈরি করলাম। তাহলে আমার মেন কাজ হচ্ছে এই সমীকরণ তৈরি করা, যে শত ধরে নেব তার অন্য শত দ্বারা কি সমীকরণ তৈরি করব। এইভাবে সমীকরণ তৈরি করা হয়েছে। যেমন 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3। এবার এটা ক্যালকুলেশন করার পরে এক্সের মান পাওয়া গেছে কত? 34। এখন আমাদের প্রশ্ন বলছে কি 10 বছর পরে অনুপাত কত হবে, মানে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে।
এখন দেখেন 10 বছর পরে, তার 10 বছর পরের ঘটনা কই, 10 বছর পরের ঘটনা এইটা। এখন বলছে 10 বছর পরে পুত্রের বয়স এইটা আর পিতার বয়স কোনটা, এইটা। এখন এই এক্সের মানটা যদি আমরা এখানে বসাই তাহলে 10 বছর পরে পুত্রের বয়স আর 10 বছর পরে পিতার বয়সটা পাবো। এখন সেভাবে দেখেন 10 বছর পরে পিতার বয়স পাওয়া গেছে কত, 60। আর 10 বছর পরে পুত্রের বয়স পাওয়া গেছে কত, 44। এখন বলছে কি 10 বছর পরে, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। তাহলে দেখেন 10 বছর পরে, 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে কত, এই যে 60 কত, 44। ঠিক আছে, যেহেতু এখানে অনুপাতের ক্ষেত্রে যার নাম আগে থাকবে তার মান কিন্তু আগে বসাতে হবে। তাহলে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত, 60:44। তাহলে এখান থেকে যদি আমরা উভয় পাশে 4 দ্বারা ভাগ করি তাহলে হয় কি 15:11। এখন আমরা টাইপ 3 এর আরও 2টা অঙ্ক করব। তাহলে কি হবে, এই ধরনের যত অঙ্ক আছে সকল অঙ্ক আমরা বই দেখে প্র্যাকটিস করলে ভালোভাবে বুঝতে পারবো। এখন দেখেন টাইপ 3 এর ক্ষেত্রে কি বলা ছিল, 3টা সময় থাকবে, তাই না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে 3টা কালকে কিন্তু মার করা আছে, তাই না। একটা 10 বছর আগের ঘটনা, 10 বছর পরে, আর একটা বর্তমান। তাহলে এই 3টা কী থাকবে, 3টা কাল আমাদের প্রথমে মার করতে হবে। তারপরে দেখেন এই 3টা কালকে আমরা কি সাজিয়ে লিখব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার মানে কি 10 বছর আগে আর বর্তমান আর 10 বছর পরে। এখন পরের কাজটা কী হবে আমাদের, দুইটা এই অঙ্কের ক্ষেত্রে কী থাকে, 2টা সত্য থাকবে। দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা সত্য আর এখান থেকে এই পর্যন্ত একটা সত্য। এখন দেখেন এই অঙ্কের ক্ষেত্রে সত্য কিন্তু 2টা আছে, তাই না। এখন 2টা সত্যের ভিতরে কিন্তু বর্তমান কাল নেই। দেখেন 10 বছর আগে আর 10 বছর পরে, এখানে কিন্তু সত্যের ভিতরে বর্তমান কাল নাই। তাহলে আমাদের কী করতে হবে, এই 2টা সত্য থেকে আমরা কোনটা ধরবো। যদি বর্তমান থাকতো তাহলে তো আমাদের বর্তমান ধরতেই হতো এই অঙ্কের ক্ষেত্রে। এখন যেহেতু বর্তমান নেই সেহেতু আমরা কি এই 2টা সত্য দেওয়া আছে। এখন যদি এমন থাকে তাহলে আমরা সব বামেরটাকে ধরবো, তাহলে বামে এইটা পড়বে, তাই না। কাল সাজানো হিসাবে দেখেন বামে কিন্তু এটা পড়ে, তাহলে এইটা ধরবো। তাহলে এই দেখেন 10 বছর আগের ঘটনা, তাহলে 10 বছর আগে কী ছিল, পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ, তাই না। তাহলে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স না জানলে কি আমরা পিতার বয়স জানতে পারবো, তাহলে নিশ্চয়ই না। তাহলে এই জন্য ধরে নেওয়া হয়েছে কি পুত্রের বয়স x বছর আর পিতার বয়স কত 3x। 3x কেন, পুত্রের বয়সে 3 গুণ, এই 3 গুণটা দেখতে হবে কার পরে 3 গুণ লেখা যায়। পুত্রের বয়সের পরে যখন 3 গুণ লেখা থাকে পুত্রের সাথে এই 3টা গুণ হবে। এই জন্যে পুত্রের বয়স হলো এক্সের সাথে 3 গুণ গুণ করে 3x, তাহলে 3x। এখন পরবর্তীগুলো তো আমরা আন্দাজে লিখতে পারবো। আমরা বাম থেকে ডানে গেলে কীভাবে যোগ হবে, তাহলে এখান থেকে এখানে গেলে যোগ করবো, তাই না। এক্সের সাথে দেখেন এই জন্য কি এই 10টা এখানে যোগ হয়েছে আর এখানে এই 3xের সাথে এই 10 যোগ হয়েছে। তার মানে কি 10 বছর আগে যদি x বছর বয়স হয় তাহলে বর্তমান কী হবে x+10, এই জন্য লেখা হয়েছে। এবার এখান থেকে আবার ডানে যেতে হবে। আমরা কিন্তু এখান থেকে এটা লিখবো না, এখান থেকে লিখবো না, এখান থেকে ডানে লিখতে হবে। তাহলে এখান থেকে এখানে গেলে কী হবে, আরও 10 বছর পরে ঘটনা, তাহলে এখানে মানে পুত্রের সাথে 10 যোগ আর পিতার সাথে কি 10 যোগ, ঠিক আছে। তাহলে এটার জন্য আমাদের না খোলা, আমরা সব বাম থেকে ডানে গেলে কী হবে যোগ হবে, ঠিক আছে। আর এখান থেকে আবার ডানে যাবো তারপর যোগ হবে। আর এইটা কিন্তু এখানে এটার থেকে কিন্তু এখানে যেতে পারবো না, প্রথম এখান থেকে এখানে যাবো আবার এখান থেকে এখানে যাবো, ঠিক আছে। এবার প্রশ্ন মতে কী হবে, এই যে সমীকরণটা তৈরি করতে হবে এটা কিন্তু আমাদের মেইন নিয়ম। এখন দেখেন যেহেতু এই সত্য দ্বারা সমীকরণ তৈরি করছেন এইটা দ্বারা, এখন এই 10 বছর পরে ঘটনা দ্বারা এই সত্যটা যেহেতু আমরা কী করছি ধরে নিছি, তাহলে এই সত্য দ্বারা কী হবে সমীকরণ তৈরি করব। তাহলে 10 বছর পরে এই পিতার বয়স আর পুত্রের বয়স এইটা, তাহলে এখানে ছিল 10 বছর পরে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে 10 বছর পরে পিতাই, তাহলে পিতার বয়সটাই লেখাইছি, এই পিতার বয়স হবে এই যে পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এই পুত্রের বয়সটা তাহলে ইহার দ্বিগুণ, এর 2 গুণ করা হয়েছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান কত হয়েছে 20। এবার প্রশ্ন বলছে কি দেখেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, তাহলে বর্তমান বয়স বের করতে হবে। তাহলে বর্তমান তো তাহলে বর্তমানে এখানে এক্সের জায়গায় মান বসালে হবে পুত্রের বয়স আর এখানে এক্সের জায়গায় মান বসালে কী হবে পিতার বয়স। এটা আমার এখানে বের করা হয়েছে। এখন কি করো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত।
এজন্য লেখা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 70, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 70:30, তাই না? এখন খেয়াল করতে হবে এই যার নাম আগে থাকবে তার মান কিন্তু আগে লিখতে হবে, ঠিক আছে? যেহেতু পিতা আগে এজন্য পিতার মানটা কিন্তু আগে লেখা হয়েছে। এবার এখানে 70 আর 30কে যদি আমরা 10 দ্বারা উভয় পক্ষে 10 দ্বারা ভাগ করি তাহলে হয় কি 7:3। এখন আমরা আরেকটি অঙ্ক দেখব। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে বলা হয়েছে এখানেও 3টা সময় দেওয়া আছে, 10 বছর পরে আর 10 বছর আগে আর বর্তমান। তাহলে আমাদের কাজ কি, প্রথম কালটাকে ভালোভাবে সাজিয়ে লিখলাম। এভাবে লেখার পরে এখানে দেওয়া আছে কি 2টা শত দেওয়া আছে। এই 2টা শতের ভিতরে দেখেন একটা 10 বছর পরে দিয়ে একটা শত দেওয়া আছে আর দেওয়া আছে বর্তমান। তাহলে কি, যদি বর্তমান শতের ভিতরে থাকে তাহলে অঙ্কের নিয়ম কী ছিল, বর্তমানকে ধরতে হবে। তাহলে আমাদের কি অঙ্ক করতে সহজ হয়। এখন দেখেন বর্তমানে, তাই না? তাহলে বর্তমানকে ধরে নেওয়া হয়েছে কি, বর্তমানে কি দেওয়া আছে, বি এর চেয়ে এ 9 বছরের বড়। তাহলে কাছ থেকে 9 বছর বছর বি আছে, তাহলে বি এর বয়স জানতে হবে। এই জন্য ধরে নেওয়া হয়েছে বি এর বয়স কত এক্স আর এর বয়স কত এক্স প্লাস 9, তাহলে 9 বছর, মানে 9 বছরের বড়, বি এর 9 বছরের বড়। এখন যেহেতু আমরা এটাকে ধরে নিয়েছি, তাই না, আর বাকি দুটা তো আমরা আন্দাজ লিখতে পারবো। তাহলে এখান থেকে বামে গিয়ে মাইনাস করতে হবে। এই জন্য এক্স থেকে এই 10 মাইনাস করা হয়েছে, তাহলে বি এর বয়স পাওয়া গেছে। আর এখান থেকে 10 মাইনাস করলে কি এর বয়স পাওয়া গেছে। এবার এখান থেকে আমার ডানে গেলে কি হবে, তাহলে এই 10 বছর পরে ঘটনা পাবো। তাহলে এর সাথে কি এই 10 যোগ করতে হবে, আর এর সাথে এই 10 যোগ করলে কী হয়, বি এর বয়স পেলাম, এ এর বয়স পেলাম। এখন আমাদের দেখেন ধরে নিয়েছিলাম কিন্তু এই সত্যটা, তাই না, বর্তমান ধরে নিয়েছি, আরটা ছিল 10 বছর পরে ঘটনা। তাহলে 10 বছর এইটা দিয়ে কী করতে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। তাহলে দেখেন সমীকরণ তৈরি করব। তাহলে সত্যি কিছু দেখেন 10 বছর পরে এ হবে বি এর 10 বছর আগের বয়সের দ্বিগুণ। তাহলে 10 বছর পরে, তাহলে 10 বছর পরে ঘটনা কিন্তু এইটা 10 বছর পরে ইয়ে হবে, মানে এই ইয়ে হবে, এই জন্য এর এই মানটা এখানে লেখা হয়েছে। ইয়ে হবে কি বি এর 10 বছর আগের, তাহলে এই 10 বছর আগে এই বিয়ের বয়সের দ্বিগুণ, এই জন্য কি এই বিয়ের বয়সের দ্বিগুণ লেখা হয়েছে এখানে। এই প্রথম লাইনটাকে একটু ঘোরানো, কিন্তু আমরা যদি এভাবে সাজিয়ে লিখি তাহলে আমরা পড়ে কি করব, এইভাবে সমীকরণটা তৈরি করব, তাহলে সহজ হবে। এখন ক্যালকুলেশন করে দেখেন এক্স এর মান পাওয়া গেছে কত 39, বলছে বি এর বর্তমান বয়স কত, তাহলে এই বর্তমান দেখেন, তাহলে বর্তমান বির বয়সে এক্স বছর, তাহলে এক্স এর জায়গায় মান বসাবো কত 39। তাহলে হচ্ছে কি বি এর বর্তমান বয়স কত 39 বছর।